রাধা বণিকের সঙ্গে রাধা রানীর সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক কি? যিনি রাধা তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি রাধা। রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। যিনি রাধা তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি রাধা। অনেকে বলেন রাধা প্রেমিকা আর কৃষ্ণ প্রেমিক। এইটা যারা মূর্খ, যারা জানে না তাদের কাছে তারা নাগরিক, কিন্তু তত্ত্বগতভাবে একই বস্তু। যখন কৃষ্ণের আনন্দ করার ইচ্ছা জাগে তখন তিনি রাধা হন। কারণ আদিকালে বেদেতে বলা আছে, বেদেতে আছে একমেবা বৈষ্ণব, তিনি একা ছিলেন। একো নৈব একো রম্যতে নৈব। শুনুন কথাগুলো খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি। একা একা আনন্দ করা যায় না। অনাদিকালে একাই গোবিন্দ ছিলেন, একা আনন্দ করা যায় না। আপনারা সবাই যদি প্রসাদ পেতে যান, আমি এখানে একাই বলতে পারবো বাবা? বলতে পারবো না। এইবার যেহেতু ভগবান অনাদিকালে একা ছিলেন, তার আনন্দের জন্য নিজে বেদে ঋগ্বেদে বলা হলো, ঋগ্বেদেতে বলা হলো দেধাপতয়ে। ভগবান শ্রী গোবিন্দ এবার দুইজন হলেন, তিনি নিজে রাধারানী হলেন। সুতরাং রাধা অন্য কেউ নয়, যিনি রাধা তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি রাধা। শুধু লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। এখন বাবা আর এইগুলো এত বিস্তারিত বর্ণনা করা যাবে না। গৃহস্থ বৈষ্ণবের কি দেবতা পূজার প্রয়োজন আছে? গাছের কেউ কোনো মালি যদি গাছ লাগায়, কোথায় জল দেবে? গোড়ায়। তাইলে আর ডালপালা জল দেওয়ার দরকার আছে? কৃষ্ণ ভক্ত যারা, তারা দেবদেবী পূজা অমান্য করেন না। কারণ চৈতন্য মহাপ্রভু মান্যতা দিয়েছেন, আমরা মান্যতা দেই। অনেক মন্দিরে আমাদের শর্ত আছে, ফলে সেই মন্দিরে গোবিন্দকে ভোগ দিয়ে ভোলানাথকে দেওয়া হয় ওই প্রসাদ, তারপর ওই ভোলানাথের প্রসাদ সবাই খায়। আপনারা যাবেন ঢাকায় আমাদের কেন্দ্রে স্বামীবাগ মন্দিরে, সেখানে দেখবেন রাধা গোবিন্দের পূজা করে ঘটা করে কীর্তন সমাবিক বাহারে জগন্নাথের প্রসাদ নিয়ে যাওয়া হয় ভোলানাথের কাছে। সেখানে মা আছেন, বাবা আছেন, ভোলানাথ আর ভোলানাথী মানে শিব শিবানী, তাদেরকে দেওয়া হয়। অনেকে বলেন ইস্কনের সাধুরা দেবদেবীর পূজা প্রসাদ খায় না। প্রসাদ খাবো যদি ব্রাহ্মণটা খাঁটি হয়, গোবিন্দকে নিবেদন করে প্রসাদ দেওয়া হয়, তবে আমরাই তো দেবদেবীর প্রসাদ খাবো। বরং আপনাদের খাওয়ার অধিকার নেই, কারণ আপনারা জিহব্বাটা দিয়ে মাছ মাংস খাসি পাটা খান, আবার ওই জিহব্বায় আপনারা আবার প্রসাদও খান। সনাতন ধর্মে কি পশু বলির কথা আছে? উত্তর না। সনাতন ধর্মে পশু বলি আছে, বেদেতে পশু বলি আছে, কিন্তু কলিযুগে বলি নিষিদ্ধ। দয়া করে যদি কেউ মা কালীকে পাঠা বলি দেন, আপনারা আগামী দিনগুলা থেকে মা কালী দুর্গাকে পাঠা বলি দেওয়া বন্ধ করুন, নয়তো ওই পাঠা ছাগল উপযুক্ত দেহপ্রাপ্ত হবে, আর আপনি পাঠা ছাগল হবেন, আপনাকে সেও বলি দেবে। এটা কোথায় আছে? ভাগবত পড়ে দেখবেন, ভাগবতে আছে। প্রত্যেক ক্রিয়া এবং সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা যেমন নিউটনের থার্ড ল, ভাগবতের এইরকম ল আছে। আপনি যাকে যাকে কাটবেন, যতগুলাকে কাটবেন, পর জনম জনম ভরে ততগুলা প্রাণী আপনাকে কাটবে। অন্য কোথাও যেতে হবে না, খালি ভাগবতেই পড়বেন। অতএব আপনারা মায়ের দুয়ারে পাঠা বলি দেবেন না, বরং পাঠার টাকা দিয়ে মাকে জিনিসপত্র অলঙ্কার আদি দেবেন। মা অত্যন্ত খুশি হবে। আরো সবচেয়ে মা খুশি হবে যদি গোবিন্দকে নিবেদন করে গোবিন্দের প্রসাদ মৃদঙ্গ ঢাক ঢোল বাজিয়ে মাথায় করে গোবিন্দের প্রসাদ মায়ের মন্দিরে দিয়ে আসেন। তো মা কয়খানা হাত মায়ের? দুর্গা মায়ের 10 হাতে একেবারে প্রসাদ খেয়ে 10 হাতেই আপনাদের আশীর্বাদ দেয়।